ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলন আরও তীব্র হয়েছে। রাজধানী নয়াদিল্লিতে টানা বিক্ষোভের মুখে সুর নরম করেছে মোদী সরকার। তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে আন্দোলনকারীরা বলছেন, শুধু বিচার নয়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও নিষিদ্ধ করতে হবে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। যন্তর মন্তরে হাজারো শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন টানা বিক্ষোভ করছেন। তবে দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিরপেক্ষ তদন্ত এবং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি। আন্দোলনে সমর্থন দিয়েছেন কংগ্রেস সহ একাধিক বিরোধী দলীয় রাজনৈতিক দল। ক্রমবর্ধমান আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন ফাঁসের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, তরুণদের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের শীর্ষ মন্ত্রীরাও এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে প্রধানমন্ত্রীর ঘোষণায় সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, শিক্ষামন্ত্রীকে অপসারণ ছাড়া সংকটের সমাধান হবে না। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভারতের পার্লামেন্টেও রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। বিজেপি বিরোধীদের আলোচনায় বসার আহ্বান জানালেও কংগ্রেস সরকারকে শিক্ষা ব্যবস্থার সংকটের জন্য দায়ী করছে। বিক্ষোভের প্রভাব পড়েছে রাজধানীর জনজীবনেও। নিরাপত্তার কারণে দিল্লি মেট্রোর ১৬টি স্টেশন সাময়িকভাবে বন্ধও রাখা হয়েছে। এতে সুপ্রিম কোর্টের কর্মরত আইনজীবী, কর্মচারী ও বিচার প্রার্থীরা ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি নিয়ে দিল্লি মেট্রো কর্তৃপক্ষকে সতর্ক করেছেন ভারতের প্রধান বিচারপতিও। সরকারের আশ্বাসের পরও আন্দোলন থামার কোনো লক্ষণ নেই। শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ফলে প্রশ্ন ফাঁসের এই ইস্যু শুধু শিক্ষা নয়, ভারতের জাতীয় রাজনীতিতেও নতুন করে উত্তাপ ছড়িয়েছে। মনিরুল ইসলাম, স্কাই বাংলা, আন্তর্জাতিক ডেস্ক।